আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 8ই জুন রোজ শনিবার, তো আগামীকাল 9 জুন রোজ রবিবার। তো আগামী 24 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগসহ সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 64 জেলার কোন কোন অঞ্চলগুলোতে কেমন বৃষ্টিপাত থাকতে পারে এ বিষয়ে সবশেষ ইউরোপিয়ান আবহাওয়ার মডেল থেকে আমরা কী তথ্য পেলাম এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো, কোথায় কোথায় থাকতে পারে তীব্র তাপপ্রবাহ জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং আপনি দেশের কোন জেলা থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো প্রিয় দর্শক, আমরা শুরুতেই নজর রাখবো স্যাটেলাইট পরিস্থিতিতে। তো এই মুহূর্তে কোথায় কোথায় ভারী মেঘ তৈরি হচ্ছে সেটি দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই মুহূর্তে সিলেট অঞ্চলের ওপর একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হয়ে গেছে। বিশেষ করে বিশম্বপুর, ছাতকবাজার, জগন্নাথপুর, সিলেট, বালাগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বানিয়াচং, কালাউড়া, বড়লেখা, চরখাই এই অঞ্চলগুলোর ওপর একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ এই মুহূর্তে তৈরি হচ্ছে। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন কুমিল্লা জেলার ওপরেও এই মুহূর্তে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, নরসিংদী এই জেলাগুলোর ওপর একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ সৃষ্টি হতে যাচ্ছে আজ রাতের মধ্যে, যার জন্য আজ রাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সিলেট বিভাগের প্রত্যেকটা জেলাতেই থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে ঢাকা বিভাগের নরসিংদী এবং কুমিল্লা জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এছাড়া প্রিয় দর্শক, দেশের অন্যান্য জেলাগুলোতে দেখতে পাচ্ছেন তেমন কোনো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না। কয়েকটি অঞ্চলে ছিটে ফোটা আংশিকভাবে আকাশ মেঘলা রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের অন্যান্য অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তেমন মেঘ নেই। উপকূলীয় অঞ্চলগুলোতেও সেম পরিস্থিতি থাকছে। তো এই যে ভারী মেঘ তৈরি হলো এই মুহূর্তে, এই মেঘের জন্য কোন কোন অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে বৃষ্টিপাত থাকতে পারে, এছাড়া আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত এবং কোথায় তাপপ্রবাহ থাকবে, চলুন আমরা এক নজরে দেখে নিই। তো আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার মডেল ECMWF এর বৃষ্টিপাতের আপডেটে। তো দেখতে পাচ্ছেন আজ রাত 12টার পর থেকে মূলত ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের প্রত্যেকটা জেলায়। এই যে মাধবপুর, নাসিরনগর, খোয়াই, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, শাল্লা, জামালগঞ্জ, সুনামগঞ্জ, ছাতক, জগন্নাথপুর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকছে। বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, জড়ি, বড়লেখা, জাকিরগঞ্জ, এরপর কানাইঘাট, জয়ন্তাপুর প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে আজ রাত 12টার পর থেকে। এছাড়া এদিকে কিশোরগঞ্জ, তাড়াইল, কেন্দুয়া, আটপাড়া, মোহনগঞ্জ, কমলাকান্দা, নেত্রকোনা, ধোপাউড়া, ফুলপুর, তারকান্দা, এরপর ময়মনসিংহ, ত্রিশাল, নালিতাবাড়ি, শেরপুর, জামালপুর, শ্রীবর্দী, ডালু, বাহাদুরপুর এই অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আজ রাত 3টার পর থেকে একটি ভারতের দেখতে পাচ্ছেন এই যে উত্তরবঙ্গের দিকে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হবে। কোচবিহার, আলিপুরদুয়ার, কালচিনি, জলপাইগুড়ি এবং শিলিগুড়ি, দার্জিলিং এই অঞ্চল থেকে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ রংপুর বিভাগের মধ্যে প্রবেশ করতে পারে। তো ওই মুহূর্তে পঞ্চগড়, বোদা, ডোমার, হাতিবান্ধা, মেখলিগঞ্জ এইসব অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাত 3টা পর্যন্ত দেখতে পাচ্ছেন শক্তিশালী বজ্রবাহী মেঘ সিলেট বিভাগের ওপরেই অবস্থান করছে। এছাড়া প্রিয় দর্শক, আজ রাত 3টার পর থেকে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ চট্টগ্রাম বিভাগের ওপরে অবস্থান করতে পারে। তো এই মুহূর্তে খাগড়াছড়ি, লক্ষ্মীছড়ি, রাঙ্গামাটি, কাপ্তাই, চট্টগ্রাম, বান্দরবান, বাঁশখালী, কুতুবদিয়া, থানচি, আলীকদম, কক্সবাজার, উখিয়া এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সন্দ্বীপ দ্বীপেও দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া দেশের অন্যান্য যেসব জেলাগুলো রয়েছে এসব জেলাগুলোতে কোনো অঞ্চলে বৃষ্টিপাত আজ রাতের মধ্যে দেখাচ্ছে না অন্যান্য বিভাগের। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব 9 জুন রবিবার সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন সকাল 6টার পর থেকে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ দেশের উত্তর অঞ্চলের উপরে অবস্থান করবে। ওই মুহূর্তে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, এই কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। এছাড়া দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকছে। এছাড়া অন্যান্য জেলাগুলোতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এর পরবর্তী সময় যদি আমরা চলে যাই, বেলা 10টার পর দেখতে পাচ্ছেন সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকছে। এরপর আস্তে আস্তে বেলা 12টার পরেও বৃষ্টিপাত চলে আসছে ঢাকা বিভাগের এই যে বেশ কিছু অঞ্চলে। তো এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া এবং এদিকে নরসিংদী, কাপাসিয়া এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে। কিশোরগঞ্জ সহ বেশ কয়েকটি অঞ্চলে এই যে বালুখা, ত্রিশাল, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত দেখাচ্ছে বেলা 2টার পর। তো এরপর যদি আমরা আস্তে আস্তে আরও পরবর্তী সময়ে চলে যাই, দেখতে পাচ্ছেন সন্ধ্যা 6টার পর একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ ঢাকা বিভাগের ওপরে অবস্থান করছে। তো এই মুহূর্তে নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই অঞ্চলগুলোর ওপরে দেখতে পাচ্ছেন শক্তিশালী বজ্রবাহী মেঘের অবস্থান ঘটবে এবং ওই মুহূর্তে এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লাতেও ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে। এছাড়া সন্ধ্যার মধ্যে দেশের রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের কোনো অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল। তো এইসব অঞ্চলগুলোতে থাকতে পারে তীব্র তাপপ্রবাহ। তো আমরা তাপপ্রবাহের আপডেট আসছি। তো এরপর দেখিনি রাত 12টা পর্যন্ত কী পরিস্থিতি থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন রাত 1টা পর্যন্ত দেশের অন্যান্য অঞ্চলগুলোতে বৃষ্টিপাত নেই, তবে রাত 12টার পর থেকে একটি বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে ময়মনসিংহ বিভাগের ওপরে। তো ওই মুহূর্তে রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলে বিশেষ করে বগুড়া, আক্কেলপুর, শিবগঞ্জ, পাঁচবিবি এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এদিকে ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলাতেই শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ প্রত্যেকটা জেলাতে বৃষ্টিপাত দেখাচ্ছে। এছাড়া এদিকে গাইবান্ধা, পীরগঞ্জ, বিরামপুর,
চিলমারি এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এই হলো আগামীকাল রাত 1টা পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি। এরপর যদি আমরা পরবর্তী সময়ে চলে যাই, দেখতে পাচ্ছেন 10 তারিখেও ভারী বৃষ্টিপাত রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে অবস্থান করছে। এছাড়া দিনের মধ্যে তেমন বৃষ্টিপাত কোথাও নেই। রাতের পরে ঢাকা এবং ময়মনসিংহ, সিলেটের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত থাকছে। এছাড়া রাত 11টার পর রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত দেখাচ্ছে, বিশেষ করে সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, নাটোর, মহাদেবপুর, জয়পুরহাট এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। এর পরবর্তী সময় 11 তারিখেও সেম পরিস্থিতি থাকবে। মূলত আগামী এক সপ্তাহ দেশের দক্ষিণাঞ্চলে তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। বরিশাল, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম এইসব বিভাগগুলোতে বৃষ্টিপাত একেবারে কম থাকবে। তবে ঢাকা বিভাগের মধ্যাঞ্চলের কয়েকটি জেলাতে নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, এছাড়া এদিকে কিশোরগঞ্জে মাঝে মধ্যেই বৃষ্টিপাত দেখা মিলতে পারে। এছাড়া অন্যান্য জেলাগুলোতে বৃষ্টিপাত তুলনামূলকভাবে একেবারেই কম থাকবে আগামী এক সপ্তাহ। যদি আমরা সবশেষ দেখে নিই আগামী 5 দিনের পূর্বাভাস কোথায় কেমন বৃষ্টিপাত থাকতে পারে, তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আগামী 5 দিনের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত দেখাচ্ছে সিলেট বিভাগের প্রত্যেকটা জেলা, ময়মনসিংহের প্রত্যেকটা জেলা এবং রংপুর বিভাগের শুধুমাত্র দিনাজপুর, ঠাকুরগাঁও বাদে প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টিপাত রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগের বগুড়া জেলা এবং সিরাজগঞ্জে ভারী বৃষ্টিপাত থাকছে। এছাড়া অন্যান্য জেলাগুলোতে তেমন বৃষ্টিপাত নেই এবং একেবারে বৃষ্টিপাত আগামী 5 দিনের মধ্যে একেবারে বৃষ্টিপাত নেই। খুলনা বিভাগের কোনো জেলাতেই সামান্য বৃষ্টিপাত থাকতে পারে, আকস্মিক বজ্রবৃষ্টির মেঘ তৈরি হয়, তবে কোনো জেলার বৃষ্টিপাতের তথ্য আমরা এই মুহূর্তে পাচ্ছি না। ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল এটাই জানাচ্ছে। এছাড়া বরিশাল বিভাগেও তেমন কোনো জেলাতেই বৃষ্টিপাত নেই। তবে চট্টগ্রাম বিভাগের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলাতেই আগামী 5 দিনের মাথায় ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এদিকে সেনবাগ, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকছে আগামী 5 দিন। তো এই হলো সংক্ষিপ্ত বৃষ্টিপাতের আপডেট আগামী কয়েকদিনের। এবার আমরা সবশেষ দেখে নিব আগামীকাল তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে। তো আমরা সরাসরি দুপুর 2টার পরে চলে যাচ্ছি। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আগামীকাল থেকে তাপমাত্রা রাজশাহী বিভাগে আরও তীব্র হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহীর প্রত্যেকটা জেলাতেই, রাজশাহী সহ এদিকে সিরাজগঞ্জ, বগুড়া এবং নাটোর, পাবনা এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। এছাড়া রংপুর বিভাগে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে প্রত্যেকটা জেলাতেই এবং ময়মনসিংহ বিভাগে 35 থাকবে। সিলেটেও সেম পরিস্থিতি। তাপমাত্রা বেশি থাকবে ঢাকা বিভাগের মধ্যাঞ্চলের নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে। তাপমাত্রা সর্বোচ্চ 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। এছাড়া খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, সাতক্ষীরা, মাগুরা, নড়াইল এই অঞ্চলগুলোতে তাপমাত্রা প্রায় 39-40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের তাপমাত্রা 35-36-এর আশেপাশে থাকবে এবং চট্টগ্রাম বিভাগের তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকবে, আগামীকাল প্রায় 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে প্রত্যেকটা জেলার তাপমাত্রা। তো প্রিয় দর্শক এই হলো সংক্ষিপ্ত তাপমাত্রা পরিস্থিতি। তো আগামীকাল সূর্যোদয় সকাল 5টা বেজে 11 মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা 6টা বেজে 42 মিনিট। এটি ঢাকা বিভাগের আপডেট অনুযায়ী। অন্যান্য জেলাগুলোতে 5 মিনিট সময় হেরফের হতে পারে। এছাড়া প্রিয় দর্শক বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আজকের সবশেষ আপডেট অনুযায়ী আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের প্রত্যেকটা জেলায় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায়। এছাড়া একেবারেই সামান্য বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে বরিশাল, খুলনা এবং রাজশাহী বিভাগের 2-1টি অঞ্চলে। এছাড়া আগামী 3 দিন ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।